নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল তো শিবরাত্রি, তাই আজ ভাবলাম উপোসের দিনে খাবার মতো কোনো রেসিপি বানাই। তাই আজ বানাবো সাবু মাখা দুধ দিয়ে সাবুর পোলাও, আর বানাবো সাবুর খিচুড়ি। 3 রকম রেসিপি বানাবো আজ। প্রথমে একটা ফাঁকা পাত্র নিয়ে নিয়েছি, ওখানে হাফ টিস্পুন মতো সন্ধক লবণ দিয়েছি। তার মধ্যে 3টে কাঁচা লঙ্কাকে প্রথমে ডলে মেখে নেব। প্রথমে আমি সাবু মাখা বানিয়ে নেব। লঙ্কাটা খুব ভালো করে নুনের সঙ্গে ডলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট দানার সাবু। আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালো করে ভিজে গেছে, ফুলো ফুলো হয়ে গেছে। এবার ভেজা সাবুর মধ্যে দিয়ে দেব 3টে কাঁঠালি কলা। কলাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যদি শক্ত থাকে তাহলে গ্রেটারে একটু গ্রেটও করে নিতে পারেন। কুড়িয়ে নিলে মাখতে খুব সুবিধে হয়। ভেজা সাবুর সাথে কলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আমি এখানে আমুল গোল্ড দুধটা দিয়েছি। আপনারা পরিমাণ মতো দুধ দিয়ে দেবেন, যতটা পাতলা খেতে চাইবেন। এবার দিয়ে দিলাম বেশ অনেকটা নারকেল কোড়ানো, আপেল কুচি। এবার সব ফলগুলো আমি একে একে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। আমি এখানে কালো আঙুর, সবুজ আঙুর আর দিয়েছি আপেল কুচি। আর যে পাতাগুলো দেখছেন সেগুলো হলো আমাদের গন্ধরাজ লেবুর পাতা। এই দুধের সাথে ফলের সাথে মাখলে না খুব স্বাদ হয় জানেন। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা সাবু মাখা আমি আগে তুলে রাখবো। এখনই সব সাবুটাই আমি চিনি দেব না। সাবু তুলে রেখে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবেন। মিষ্টিটা আপনারা আন্দাজ মতোই দেবেন, যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। ব্যাস, খুব ভালো করে আমার সাবুটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুর আর কুচনো চেরি ফল। চেরি ফল দেখলে দেখতে খুব ভালো লাগে। আর তার সাথে দিয়ে দেব অল্প একটু কিশমিশ আর বেশ কিছু কাজু বাদাম। সব দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমার দুধ সাবু মাখা। এরপর বানাবো আমি সাবুর পোলাও। তার জন্য এখানে বড় দানার সাবুকে আমি ওই একই সময় 1 ঘন্টা আগেই খুব অল্প পরিমাণ, মানে 1 কাপ যদি আপনি সাবুদানা নেন তাহলে 4 ভাগের 1 ভাগ জল দেবেন। তাহলে এরকম একদম সুন্দরভাবে সাবুটা ভিজে যাবে, আবার গলেও যাবে না। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে আমি প্রথমে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। এরকমভাবে পোলাও বানালে না আপনার গলেও যাবে না, আবার খুব ঝুরে ঝুরেও থাকবে। কাজু বাদাম আর কিশমিশটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ঘি থেকে ওগুলোকে ছেঁকে তুলে নিলাম। ঘিটা একটু বেশি করেই একেবারে দিয়েছি, কারণ আমি একেবারেই এরপর ভেজিটেবলগুলো ভেজে একেবারে সাবুর পোলাও বানিয়ে ফেলবো। কাজু কিশমিশটা তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, হাফ টিস্পুন মতো গোটা জিরে আর 10-12টা গোটা গোলমরিচ। তার সাথে দিয়েছি খুব অল্প পরিমাণ জয়িত্রী, হাতে করে একটুখানি ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আলু আর গাজরটা প্রথমে আমি ভেজে নেব। একেবারে সেদ্ধ করে নেব। ভাজতে ভাজতে আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, এতে খুব তাড়াতাড়ি আলু আর গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব ফুলকপিটা।
ফুলকপিটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব, যেন একেবারেই সিদ্ধ হয়ে যায়। আমি আলু গাজরটার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। ফুলকপিটা যখন আধ সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ফোড়ন দেব। আসলে আলাদা করে সবজিগুলো আর ভাজিনি, একেবারেই বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করে আমি আদা কুচিটা ভেজে নিয়েছিলাম। তারপর তো ভালো করে মিশিয়ে নিয়েছি সবজির সাথে। সবজিগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, খুব বেশি ভাজতে লাগে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ভাজা মশলা, আর দিয়ে দিয়েছি চাট মশলা 1 টিস্পুন, আর দিয়েছি আমচুর পাউডার হাফ টিস্পুন, আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, একটু রঙের জন্য হলুদ গুঁড়োটা দিয়েছি। দেখছেন খুব ভালো করে আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানাটাও দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে চীনাবাদাম, আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি পেস্ট করিনি, হালকা গোটা গোটা ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এই বাদামের বাটাটা দিলে না সাবুর পোলাও খুব টেস্ট হয়, আর সাবু পোলাওটা না গায়ে গায়ে লেগেও যায় না, খুব ঝুরঝুরে হয়। এবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিছু কচি কারি পাতা, মানে খুব যেগুলো ছোটো ছোটো কারি পাতা হয় সেই কারি পাতা এর মধ্যে দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস আমার তৈরি হয়ে গেছে সাবুর পোলাও। খুব চটজলদি হয়ে যায়, কিন্তু উপোসের দিনে এরকম একটু সাবুর পোলাও পেলে না খেতে বেশ ভালোই লাগে, ঝাল ঝাল নুন নুন। এরপর বানাবো সাবুর খিচুড়ি। আমি এখানে যতটা ডাল নিয়েছি সম পরিমাণ আমি সাবুদানাও নিয়েছি, বড় সাবুদানাটাই নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে মুগের ডালটাকে খুব ভালো করে ভাজা করে নেব নেড়ে। দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে অন্য গ্যাসে একটা পাত্রে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা একেবারেই বেশি করে দিয়েছি, কারণ আমাকে সবজিগুলোও ভাজতে হবে, তাই একেবারেই বসিয়ে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে এসছে, শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে নিয়েছি। খুব ভালো করে ভেজে নিয়েছি, একেবারে যাতে সিদ্ধ হয়ে যায় সেভাবেই লাল লাল করে ভেজেছি। এবার ফুলকপিটা আমি দিয়ে দেব, তার সাথে দিয়ে দেবো গাজরের কুচিটা। এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে দিয়ে আর একবার খুব ভালো করে কষে নেব। তার সাথে থেতো করা আদাও দিয়েছি হাফ টিস্পুন মতো। এবার এগুলো খুব ভালো করে কষে নেব। যখন হাফ কষা হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা ডালটা সবজির মধ্যে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ডালের সাথে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কিন্তু সবজির সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সবশেষে টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে বেশি নাড়ার দরকার নেই, 1-2 বার নাড়িয়ে চাড়িয়ে এবার আমি সেদ্ধ করা ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে এটাকে দিয়ে আরও 2 মিনিট নাড়ব। দেখছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা দানা দানা হয়েই রয়েছে। ঠিক এরকমভাবেই সিদ্ধ করবেন, খুব বেশি গলিয়ে ফেলবেন না। ডালের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম মটরশুঁটি। বেশ অনেকটা মটরশুঁটি দিয়েছি, সাবুর খিচুড়িতে মটরশুঁটিটা না বেশ ভালো লাগে। এবার 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি দেখুন গোটা সাবু আমি ভিজিয়ে রাখিনি, কিন্তু এটাকে শুকনোই রেখেছিলাম। দেওয়ার আগে একটু জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কড়াইয়ে ডিরেক্ট দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না ডালের মধ্যে যে জলটা ছিল শুকিয়ে আসে। শুকিয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যতটা আপনারা পাতলা খেতে চাইবেন ততটাই দেবেন। আমি এখানে খুব বেশি গাঢ়ও করব না, আবার খুব পাতলা খিচুড়িও করব না, মিডিয়াম রাখবো, তাই অল্প পরিমাণেই জল দিয়ে দিলাম। এবার জলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে এলেই তৈরি হয়ে গেল সাবুর খিচুড়ি।
সাবুর এই সব রেসিপিগুলোই খুব সহজ, তাই না? আপনারা স্টেপ বাই স্টেপ যদি এরকমভাবে করতে থাকেন, প্রত্যেকটা রেসিপিই খুব স্বাদ হবে। ব্যাস, আমার সাবুর খিচুড়ি তৈরি। লাস্টে সব শেষে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। প্রত্যেকটা খাবার খেলেই একদম তৃপ্তি হয়ে যাবে মন। উপোসের দিনে খুব একটা মিষ্টি খেতে ভালো লাগে না, তাই এরকম খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার সঙ্গে বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের রেসিপিগুলো খুব পছন্দ হবে, আমি কথা দিলাম। আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের উপোসের দিনের রেসিপি সাবুদানার কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর শিবরাত্রি খুব ভালোভাবে কাটাবেন।